আমরা সবাই কোনো না কোনো ধর্মের অনুসারী, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কে আসল ভগবানের অবতার, কে আসল ঈশ্বরের পুত্র, কিংবা কে প্রকৃত নবী? এই প্রশ্নের উত্তর পাওয়া কেন অসম্ভব জানেন? কারণ এর ভিত্তি দাঁড়িয়ে আছে এমন এক পরকাল বা অদৃশ্যের ওপর যা কোনো জীবিত মানুষের পক্ষে যাচাই করা সম্ভব নয়। বিষয়টা একটা উদাহরণের মাধ্যমে বোঝা যাক। আমি যদি বলি, এই কুকুরের গায়ে ঠিক 10,30,03,005টি লোম আছে, আপনি কি আমাকে ভুল প্রমাণ করতে পারবেন? পারবেন না, কারণ এটা গুণে দেখা আপনার পক্ষে অসম্ভব। ঠিক তেমনি পরকাল নিয়ে কে সত্য বলছে আর কে ভুল তা নিয়ে লড়াই করাটাও অর্থহীন, কারণ এর প্রমাণ আমাদের আয়ত্তের বাইরে। পৃথিবীর প্রতিটি ধর্মে সৃষ্টির আলাদা আলাদা গল্প আছে। কেউ বলেন আমরা মাটি থেকে তৈরি, কেউ বলেন আমরা পরমেশ্বরের অংশ, আবার বেশিরভাগ ধর্মে বলা আছে একটি পুরুষ এবং একটি নারী থেকেই আজ সারা বিশ্বের মানবজাতির উৎপত্তি। অন্যদিকে বিজ্ঞান বলে অন্য কথা। বিজ্ঞান বলে মানুষসহ পৃথিবীর প্রতিটি জীব একসময় এককোষী প্রাণী ছিল। দীর্ঘ কোটি কোটি বছরের বিবর্তনের ফলে আজ আমরা এই অবস্থায় পৌঁছেছি। ঠিক যে কারণে পৃথিবীতে মাশরুমের হাজারো প্রজাতি দেখা যায়, কুকুরের মধ্যে অ্যালসেসিয়ান, বুলডগ বা পাগের মতো বৈচিত্র্য থাকে, ঠিক একইভাবে মানুষও ভিন্ন ভিন্ন ভৌগোলিক অবস্থানে ভিন্ন ভিন্নভাবে বিকশিত হয়েছে। রাশিয়ানদের চেহারা একরকম, আফ্রিকানরা আলাদা, আবার ভারতীয় বা চাইনিজদের গঠন সম্পূর্ণ ভিন্ন। বিজ্ঞান আমাদের বলে ভৌগোলিক অবস্থান, জলবায়ু আর দীর্ঘ বিবর্তনের ফলে এই বৈচিত্র্য তৈরি হয়েছে। এটা আমরা চোখে দেখতে পাই, ল্যাবরেটরিতে পরীক্ষা করতে পারি। তাই সৃষ্টির রহস্য বুঝতে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আমার কাছে বেশি যৌক্তিক মনে হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন হাজার হাজার বছর আগে কেন এই গল্পগুলো আমাদের শোনানো হয়েছিল? এই গল্পগুলোর আড়ালে আসল উদ্দেশ্যটা কি ছিল? ধর্মের সৃষ্টির এই গল্পগুলোর গুরুত্ব কোথায়? আসলে ধর্মের এই মতবাদগুলো ছিল আমাদের জন্য একটি মানবিক গাইডলাইন। হাজার হাজার বছর আগে যখন মানুষের কাছে আজকের মতো উন্নত বিজ্ঞান ছিল না, তখন ঝড় বৃষ্টি, জন্ম মৃত্যু আর এই বিশাল মহাবিশ্ব মানুষের কাছে এক চরম রহস্য আর ভয়ের কারণ ছিল। সেই সময় আমাদের পূর্বপুরুষ এবং ধর্মপ্রচারকরা সৃষ্টির এই ব্যাখ্যাগুলো দিয়েছিলেন মূলত দুটি প্রধান কারণে। এক, ঐক্যবদ্ধ থাকা। মানুষকে এটা বিশ্বাস করানো যে আমরা সবাই একই স্রষ্টার সন্তান বা একই আদি পিতামাতার বংশধর, যাতে মানুষ একে অপরের সাথে খুনাখুনি, ঝগড়া বা দ্বন্দ্বে লিপ্ত না হয়ে মিলেমিশে থাকে। এটি ছিল একটি সামাজিক ঐক্যের সুতো। ২, জবাবদিহিতা ও নীতিবোধ। সৃষ্টির গল্পের সাথে জুড়ে দেওয়া হয়েছে কর্মফল, যাতে মানুষ একে অপরের ক্ষতি করতে ভয় পায়। মানুষ যখন বিশ্বাস করে যে তার প্রতিটি কাজের জন্য পরকালে জবাবদিহি করতে হবে, তখন সে সমাজে অন্যায় বা অপরাধ করতে দ্বিধাবোধ করে। অর্থাৎ ধর্মের আসল উদ্দেশ্য ছিল মানুষকে একটি ভদ্র, সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ সমাজ উপহার দেওয়া। ধর্মের মূল শিক্ষা হল একাত্মবোধ। আমরা সবাই একই শক্তির অংশ, সেটা আপনি ঈশ্বর বলুন বা প্রকৃতি। তাই তুচ্ছ ইবাদত বা আচার অনুষ্ঠান নিয়ে মারামারি করাটা বোকামি। একবার ভেবে দেখুন তো, এই অনন্ত মহাবিশ্ব যিনি সৃষ্টি করেছেন, যিনি কোটি কোটি নক্ষত্র আর ব্ল্যাক হোল পরিচালনা করছেন, তিনি কি আপনার বা আমার সামান্য কিছু নিয়মকানুন বা ভুল উপাসনা নিয়ে মাথা ঘামাবেন? তার নিজের অস্তিত্ব যেখানে এত বিশাল, সেখানে মানুষের ছোট ছোট বিবাদ কি সত্যিই তাকে স্পর্শ করে? তাই ধর্মের নামে অন্যকে ঘৃণা করা বন্ধ করুন। অন্য ধর্মাবলম্বীকে শাস্তি দেওয়ার কথা বা তাদের উপর অত্যাচার করার চিন্তা কোনো সৃষ্টিকর্তার হতে পারে না। এটা স্রেফ মানুষের তৈরি ভুল ব্যাখ্যা। আসুন আমরা বিতর্ক ছেড়ে প্রকৃত ধর্মের শিক্ষা গ্রহণ করি। ধর্ম হোক শান্তির পথ, আর বিজ্ঞান হোক আমাদের জানার পথ। মানুষকে ভালোবাসুন, কারণ দিন শেষে আমরা সবাই একই আকাশের নিচে বাস করি। আপনি যদি অন্যকে শান্তিতে থাকতে না দেন, তবে আপনি নিজে কোনোদিন শান্তিতে থাকতে পারবেন না। এটাই সৃষ্টির আসল সত্য। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে কে প্রকৃত ঈশ্বরের সন্তান বা কে একজন সত্যিকারের প্রফেট, তা চেনা খুব একটা কঠিন নয় যদি আমরা তাদের কর্মের দিকে তাকাই। যদি কেউ নিজেকে ঈশ্বরের সন্তান বা প্রফেট হিসেবে পরিচয় দিয়ে
মানুষকে একে অপরের প্রতি সহানুভূতিশীল হতে শেখান, যদি তিনি সততা, সাহস এবং করুণাকে উৎসাহিত করেন, তবে তাকে প্রফেট বা ঈশ্বরের সন্তান বলা ভুল নয়। কারণ তার শিক্ষা মানুষের জীবনকে সুন্দর করে এবং সমাজে শান্তি বয়ে আনে। তার প্রতিটি কথা অন্যের প্রতি দয়া এবং মমতায় পূর্ণ থাকে। তবে যদি কেউ নিজেকে ঈশ্বরের সন্তান বা প্রফেট দাবি করে, অন্য মানুষকে এই আদেশ দেয় যে অমুক আমাদের ঈশ্বরে বিশ্বাসী নয় বা সে অন্য ধর্ম পালন করে, তাই তাকে শাস্তি দাও এবং তার উপর অত্যাচার করো, তবে বুঝতে হবে সেখানে স্রষ্টা নেই, সেখানে আছে কেবল ঘৃণা আর বিদ্বেষ। এবং যদি কেউ সেই আদেশগুলো পালন করার জন্য জান্নাত বা স্বর্গের প্রলোভন দেখায়, অথবা কেউ যদি তার আদেশ মানতে কিংবা তার তৈরি করা ঈশ্বরের ইবাদত করতে অস্বীকার করে, তবে তাদের ওপর জাহান্নাম বা নরকের ভয় দেখিয়ে বাধ্য করে, তবে এমন ব্যক্তি কখনোই একজন প্রকৃত প্রফেট হতে পারেন না। একজন সত্যিকারের ঈশ্বরিক বার্তাবাহক কখনোই স্রষ্টার নামে নিষ্ঠুরতাকে সমর্থন করতে পারেন না। তাহলে আজকের এই আলোচনা থেকে আমাদের মূল শিক্ষাগুলো কি? চলুন এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমত, ধর্ম কেন এসেছিল? ধর্ম এসেছিল মানুষকে একটি ভদ্র, সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ সমাজ উপহার দিতে। তাই নিজে শান্তিতে জীবনযাপন করুন এবং অন্যকেও শান্তিতে জীবনযাপন করতে দিন। দ্বিতীয়ত, স্বর্গ বা হেভেন কিংবা জান্নাতের ধারণা কেন দেওয়া হয়েছিল? যাতে মানুষ মৃত্যুর ভয়ে সারা জীবন কুঁকড়ে না থাকে এবং এই বিশ্বাসে শান্তি পায় যে তার প্রতিটি ভালো কাজের ফল সে একদিন নিশ্চয়ই পাবে। তৃতীয়ত, নরক, হেল কিংবা জাহান্নামের ভয় কেন? যাতে মানুষ অপরাধ করতে ভয় পায় এবং অন্য কোনো মানুষ বা অবলা জীবের ক্ষতি করতে দুবার ভাবে। দিন শেষে ধর্ম হোক শান্তির সেতুবন্ধন, আর বিজ্ঞান হোক আমাদের অজানাকে জানার আলো। একবার তাকিয়ে দেখুন তো, এই পৃথিবীটা কত সুন্দর। পাহাড়, পর্বত, সমুদ্র, আর এক এক দিকে বয়ে চলার নাম না জানা কত নদী। কত রঙের ফুল ফোটে চারপাশে, আর আকাশের নীল সীমানায় কত বিচিত্র সব পাখির আনাগোনা। শুধু প্রকৃতি নয়, কত ঢঙের মানুষ আর তাদের কত না বৈচিত্র্যময় সংস্কৃতি। একবার ভেবে দেখুন তো, এই সব কিছুই যদি কেবল একটি রঙের হতো, তাহলে কি আমাদের ভালো লাগতো? লাগতো না। কারণ এই বিচিত্র রঙের মেলাই হলো আসল সৌন্দর্য। আসলে আমাদের এই পৃথিবীটাই একটা স্বর্গ, যদি আমরা সেটা দেখতে জানি। তবে আমাদের সবার আগে একটা পরম সত্য উপলব্ধি করা প্রয়োজন। এই পৃথিবীতে সকল জীবই হল এক একটি আত্মা, যাদের কেবল একটি করে নশ্বর শরীর আছে। তারা প্রত্যেকেই আপনার বা আমার মতো এই সুন্দর পৃথিবীতে এসেছে নিজের জীবনকে অনুভব করতে এবং একে প্রাণ ভরে উপভোগ করতে। তাই দিন শেষে একটাই কথা মনে রাখা উচিত, অন্যের সাথে ঠিক তেমন আচরণই করুন যেমনটা আপনি নিজের জন্য প্রত্যাশা করেন। এমন কিছু অন্যের ওপর চাপিয়ে দেবেন না বা এমন কোনো ব্যবহার করবেন না যা আপনি নিজে সহ্য করতে পারবেন না। এটাই হোক আমাদের প্রকৃত ধর্ম এবং বেঁচে থাকার মূল মন্ত্র।